আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো লাস্ট ক্লাসে আমরা ক্লাস 8-এর ইউনিট 3-র লেসন 4 পর্যন্ত দেখেছিলাম। ওকে, তো আজকে আমরা লেসন 5 থেকে শুরু করব ইনশাল্লাহ। তো লেসন 5টা হচ্ছে এ লেটার, মানে কি একটা চিঠি। তো একটা চিঠিতে আসলে এখানে বলা তেমন কিছুই নাই। চিঠি আমরা সবাই জানি। চিঠি হচ্ছে সাধারণত, এটা আগে প্রচলন বেশি ছিল, এখন এটা তোমরা যারা আর কি, তোমরা তো নিউ জেনারেশন, নতুন প্রজন্ম, তো তোমরা কিন্তু এই চিঠির ব্যবহার খুবই কম দেখে থাকবে আর কি। তো দেখবে কি ইমেইল ব্যবহার হয় এখন বেশি, ঠিক আছে, ইমেইলটাই বেশি ব্যবহার হয়ে থাকে, কিন্তু চিঠি সাধারণত অতটা কেউ কিন্তু আগের মতো ব্যবহার করে না। তো চিঠিটা কি, চিঠিটা সাধারণত কাউকে কোনো একটা প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য, বা কাউকে দেখা যাচ্ছে কোনো রিকোয়েস্ট করার জন্য অনেক সময় লেটার হিসেবে পাঠানো হয় আর কি। আবার একটা সময় হইতো যে মানুষ তো টেলিফোন ছিল না, তো চিঠির মাধ্যমে একজন আরেকজনের কী করতো, খোঁজ নিত। ওকে, তো দেখো এখানে আমাদের কিছু এই লেসন 5-এর এখানে কিছু হচ্ছে কি ওয়ার্ডস দেওয়া আছে। তো প্রথম হচ্ছে নিকোটিন। তো নিকোটিন মানে কি জানোই? নিকোটিন মানে হচ্ছে তামাকের বিষ। যে তামাক পাতা আছে না, তো সেই তামাকের বিষ, ঠিক আছে, তামাকের বিষকে বলা হচ্ছে নিকোটিন। ঠিক আছে, যে নিকোটিনের ধোঁয়ায়, নিকোটিনের যে ধোঁয়া বলে না, তো এই তামাকের যে ধোঁয়া আর কি, সেটাতে কি থাকে, তোমার তামাকের যে বিষটা থাকে ওইটা। ট্র্যাজেডি মানে হচ্ছে তোমার বলা হচ্ছে শোকাবহ ঘটনা। ট্র্যাজেডি মানে কি, শোকাবহ ঘটনা, ঠিক আছে, শোকাবহ ঘটনা। ব্রক ব্রোক ব্রোক মানে হচ্ছে সর্বশান্ত, সর্বশান্ত। ব্রোক মানে কি, সর্বশান্ত, মানে কিচ্ছু নাই, গরিব। তো পাফ মানে হচ্ছে বাতাস, পাফ মানে কি, বাতাস। শান্ত। স্মোক, স্মোকিং যখন কেউ করে, যখন কেউ হচ্ছে বিড়ি খায়, সিগারেট খায়, তো একবার সেখান থেকে হচ্ছে ধোঁয়া বের হয়, ওটাকে বলা হয় স্মোক বা পাফ। মানে হচ্ছে যেই ধোঁয়াটা কি বের হয়, ঠিক আছে, অর্থাৎ বাতাস। এটা আবার হচ্ছে ত্যাগকৃত ধোঁয়া, মানে ওই যে বললাম না, যেটা হচ্ছে তুমি সিগারেট খাওয়া দেখবা, দেখলে বুঝতে পারবা। তোমার হয়তো তুমি তোমার পরিবারে কেউ না খাইলে দেখবা যে পাবলিক প্লেসে অনেকেই কিন্তু খায়, তাই না? তো তখন কিন্তু দেখা যায়। আচ্ছা, তো এখানে আমাদের একটা বলতেছে যে রিড দ্য লেটার সাইলেন্টলি টু নো হোয়াট হ্যাপেন টু জহির আলী অ্যান্ড টিক দ্য বেস্ট অ্যান্সার। মানে হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, এই যে জহির আলীর যে কি ঘটনা ঘটছিল সেটা আমাদের কি করতে হবে, সাইলেন্টলি, মানে হচ্ছে চুপ করে, এগুলো আমাদের কি করতে, নীরবে পড়তে হবে, ঠিক আছে, চুপে বা নীরবে আমাদের পড়তে হবে, এবং টিক দ্য বেস্ট অ্যান্সার। নিচে হচ্ছে হয়তো অপশন আছে, এমসিকিউ আছে, কোশ্চেন আছে, সেগুলো আমাদের অ্যান্সার করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ বলতেছে এখানে তোমার লেটারের একটি অংশ আছে কি ঠিকানা, যে পল্টন কি, পুরনো পল্টন, ঢাকা কি 1009 জুন 2013, তাই তো? পুরানো পল্টন, ঢাকা, ঢাকা হচ্ছে 1000, মানে 1009 জুনে 2013 ঘটনা এটা। হচ্ছে ডেয়ার সোহেল, মানে কি, প্রিয় সোহেল, আই এম সরি আই কুডেন্ট রিপ্লে টু ইয়োর লেটার আর্লিয়ার। আই এম সরি মানে আমি তো দুঃখিত, আই কুডেন্ট রিপ্লে টু ইয়োর লেটার আর্লিয়ার মানে আমি তোমার চিঠির উত্তর তাড়াতাড়ি দিতে পারিনি, দিতে না পারার কারণে কি আমি দুঃখিত। দিস ইজ বিকজ, এটা হওয়ার কারণ কি, দেখো সে ব্যাখ্যা করতেছে, লাস্ট উইক, দিস ইজ বিকজ লাস্ট উইক, এটি হয়েছিল কারণ শেষ সপ্তাহে, দেয়ার ওয়াজ এ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি, এটা কী ছিল, যে তার পরিবারে একটি ট্র্যাজেডি, ট্র্যাজেডি মানে কি দেখলাম আমরা, মানে শোকবহ ঘটনা, মানে তার পরিবারে একটি শোকবহ ঘটনা ঘটেছিল। মাই ফাদার ডাইড অফ লাং ক্যান্সার, মানে আমার বাবা ফুসফুসে ক্যান্সারে মারা গেছে। তাহলে কিসে মারা গেছে, ডাইড অফ লাং ক্যান্সার, লাং ক্যান্সার মানে হচ্ছে ফুসফুসে যে ক্যান্সার হয় সেটা বলে লাং ক্যান্সার, আর ট্র্যাজেডি হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড হি ইউজড টু স্মোক হেভিলি, তো তার বাবা কি করতো দেখো, স্মোক হেভিলি মানে প্রচুর ধূমপান করতো। হি গট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিস কলেজ ডেজ, তাহলে সে যে ধূমপান করতো এই অভ্যাসটি কোথা থেকে পেয়েছিল, তার কলেজ জীবন থেকে পেয়েছিল। তার মানে তার যে ব্যাড হ্যাবিট, হি গট দ্য ব্যাড হ্যাবিট, সে যে একটা খারাপ মানে অভ্যাস পেয়েছিল, সেটা কোথা থেকে, কলেজ ডেজ থেকে। রিসেন্টলি মাই মাদার অ্যান্ড আই ওয়ার ভেরি ওয়ারিড অ্যাবাউট ফাদার্স ওয়ার্সেনিং হেলথ কন্ডিশন, ওয়ার্স
মানে একটা জিনিস খেয়াল করো যে রিসেন্টলি কি করছে মাই মাদার অ্যান্ড আই, মানে হচ্ছে সে এবং তার, কার বিষয়ে বলতেছে, জাহির আলী, জহির আলী, ঠিক আছে, জহির আলী এবং সে তার মা কি ছিল, ওয়ারিড ছিল, চিন্তিত ছিল কি নিয়ে, তার বাবার শারীরিক যে অবস্থা সেটা কি দিন দিন খারাপ হইতেছিল, ঠিক আছে। তো তার বাবার যে শারীরিক যে অবস্থা সেটা অবনতি হচ্ছিল সেই বিষয়ে তারা উদ্বিগ্ন ছিল। এখন একটা জিনিস দেখো যে প্রথমে শুরু করলো কি দিয়ে, যে আমি দুঃখিত আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারিনি, বা আমি তোমার লেটারের উত্তর দিতে পারিনি, চিঠির, কারণ তার পরিবারে একটা মানে মর্মান্তিক একটা ঘটনা ঘটে, কারণ তার বাবা হচ্ছে লাং ক্যান্সারে মারা যায়, এবং তার বাবা অনেক স্মোক করতো, অনেক মানে ধূমপান করতো, এবং সে তার কলেজ জীবন থেকে এটা পাইছে, এবং তার মা এবং সে তার বাবার সম্পর্কে কি চিন্তিত ছিল, ঠিক আছে, যে তার বাবার যে শারীরিক অবস্থা সেটা দিন দিন খারাপ হচ্ছিল। হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইন, মানে তার বুকে নিয়মিত ব্যথা হচ্ছিল। হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইন মানে তোমার লাগাতার বা নিয়মিত নিয়মিত ব্যথা হচ্ছিল। কার কথা বলতেছে, এই যে তোমার এই যে জহির আলী তার মৃত বাবার কথা বলতেছে, ঠিক আছে, খেয়াল করো। দ্যাট ডক্টর শোড হিম হিজ চেস্ট এক্স-রে প্লেটস, মানে হচ্ছে সেখানে তার বুকের এক্সরে ছবি দেখেছিলেন চিকিৎসক, তাকে তার বুকের এক্সরে ছবি দেখিয়েছিলেন। দেয়ার ওয়ার ডার্ক মার্কস অন হিজ লাংস, মানে তার যে বুকে এক্সরে যে ছবি দেখিয়েছিল সেখানে তার ফুসফুসে কালো চিহ্ন ছিল, ঠিক আছে। কোথায় কালো চিহ্ন ছিল? ফুসফুসে। তো দেখো এবার কি বলছে, দ্য ডক্টর এক্সপ্লেইনড টু হিম, মানে ডক্টর তাকে বুঝিয়েছিলেন, তার কাছে ব্যাখ্যা করেছিলেন, দ্যাট দ্য মার্কস ওয়ার দ্য সাইন অফ লাং ক্যান্সার, মানে হচ্ছে ডক্টর হচ্ছে কী করছিল, চিকিৎসক তাকে বুঝেছিলেন যে এই যে কালো দাগ, এই যে ডার্ক মার্কস ইস লাংস, এটা কি ছিল, সাইন অফ এ লাং ক্যান্সার, মানে হচ্ছে ফুসফুস ক্যান্সারের লক্ষণ ছিল। He also explained that a poisonous substance called nicotine is in tobacco leaves and আচ্ছা he also explained that সে ব্যাখ্যা করেছিল যে a poisonous substance called nicotine, ঠিক আছে, মানে এই যে নিকোটিনের যে পাতায় যে তামাক থাকে আর কি, নিকোটিনের পাতায় ইজ ইন পয়জনাস সাবস্টেন্স, মানে হচ্ছে তোমার যে বিষাক্ত পাতা বা বিষাক্ত উপাদান, কল নিকোটিন, যাকে নিকোটিন হিসেবে চেনা হয়, বিষাক্ত কি পাতা, যাকে বিষাক্ত হচ্ছে উপাদান যেটা নিকোটিন নামে চেনা হয়, ইজ ইন টোবাকো লিভস, সেটা তামাক পাতার মধ্যে পাওয়া যায়। অ্যান্ড সিগারেট আর মেড ফ্রম টোবাকো লিভস, এবং সিগারেট কোথা থেকে তৈরি করা হয়, টোবাকো লিভস থেকে, ঠিক আছে। তো তামাক পাতা থেকে আসলে তৈরি করা হয়, ঠিক আছে। হোয়েন এ পারসন স্মোকস সিগারেট, যখন একজন মানুষ কি সিগারেট হচ্ছে করে বা ধূমপান করে, দিস নিকোটিন ইন্টার ইন হিজ লাংস উইথ এভরি পাফ, মানে হচ্ছে সে যখন তোমার মারাত্মক নিকোটিনটা কি হয় তার ফুসফুসে হচ্ছে ক্যান্সার সৃষ্টি করে, ঠিক আছে, এটা হচ্ছে ঢুকে যায় এবং তার মধ্যে কি ক্যান্সার সৃষ্টি করে। ইফ এনিবডি স্মোক সিগারেট ফর ইয়ার্স, যদি কেউ অনেক বছর যাবৎ কী করে ধূমপান করে, দিস ডেডলি নিকোটিন কজেস লাং ক্যান্সার, মানে হচ্ছে এটা হচ্ছে তার ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে। যদি কেউ বছরের পর বছর ধরে ধূমপান করে তাহলে মারাত্মক নিকোটিন তার ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে। আর এখানে বলতেছে দেখো যে যখন একটা মানুষ হচ্ছে সিগারেট মানে করে আর কি ধূমপান করে, এই নিকোটিনটা তার যে ফুসফুসে, ঠিক আছে, সেই ফুসফুসে প্রবেশ করে এবং সেখান থেকে অনেক বছর যখন কেউ হচ্ছে এই সিগারেটটা তোমার নিতে থাকে আর কি, ধূমপান করতে থাকে, তখন তার মধ্যে কী হয়ে যায়, তখন আস্তে আস্তে সেখানে হচ্ছে তোমার লাং ক্যান্সার হয়ে যায়, ফুসফুসে ক্যান্সার হয়ে যায়। বোথ মাদার অ্যান্ড আই ট্রাই টু স্টপ ফাদার ফ্রম স্মোকিং, মানে হচ্ছে আমি এবং আমার মা উভয়ই ট্রাই টু চেষ্টা করেছিলাম টু স্টপ ফাদার, তার বাবাকে কি করতে, থামাইতে, ফ্রম স্মোকিং, ধূমপান হতে থামাইতে তারা চেষ্টা করেছিল। বাট হি নেভার লিসেন টু আওয়ার রিকোয়েস্ট অ্যান্ড ওয়ার্নিংস, মানে তিনি কখনোই আমাদের অনুরোধ ও সতর্কবাণী শোনেননি। রিকোয়েস্ট মানে আমাদের অনুরোধ এবং ওয়ার্নিংস সতর্কবাণী শুনেননি। এই ডাইড অ্যান্ড আনটাইমলি ডেড, সে হচ্ছে কি অকাল মৃত্যু। আনটাইমলি ডেট মানে কি দেখো, আনটাইমলি ডেট মানে হচ্ছে
অকাল মৃত্যু। আনটাইমলি ডেথ মানে কি? অকাল মৃত্যু, ঠিক আছে, অকাল মৃত্যু। বলছে লেট মি টেল ইউ দ্য ট্রুথ, মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট শক ফর আস। লেট মি টেল ইউ দ্য ট্রুথ মানে হচ্ছে তোমাকে একটা সত্য কথা বলি, মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট শক ফর আস, আমাদের বাবা মৃত্যু আমাদের জন্য বড় এক ধাক্কা। ইউ নো, তুমি জানো, উই আর এ বিগ ফ্যামিলি অফ 7, তুমি জানো আমরা হচ্ছে 7 সদস্যর এক বড় পরিবার। কতজন সদস্য? 7 সদস্য, ঠিক আছে। মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার ইন দিস ফ্যামিলি, মানে হচ্ছে আমার বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারের অনলি, দেখো এখানে বলতেছে অনলি আর্নিং মেম্বার, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল তার পরিবারে। উই আর নাও ব্রোক অ্যান্ড উই ডোন্ট নো হাউ উই আর গোয়িং টু সারভাইভ। উই আর নাও ব্রোক মানে আমরা কি, আমরা এখন সর্বশান্ত, অ্যান্ড উই ডোন্ট নো আমরা জানি না, হাউ উই আর গোয়িং টু সারভাইভ আমরা কিভাবে টিকে থাকবো। এনিওয়ে, যাই হোক, গড ইজ মার্সিফুল অ্যান্ড উই আর, যাই হোক সৃষ্টিকর্তা দয়ালু এবং আমরা, উই আর ট্রাইং টু রিকভার ফ্রম দ্য শক, আমরা চেষ্টা করতেছি কি এই শোক থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। গড ইজ মার্সিফুল মানে সৃষ্টিকর্তা দয়ালু। রাইট মি হোয়েন ইউ হ্যাভ দ্য টাইম অ্যান্ড গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস। রাইট মি, তাহলে কি বলতেছে যে আমার বাবা যে মারা গেছে এটা হচ্ছে শোক থেকে আমরা রিকভার করার চেষ্টা করতেছি, আমরা এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। এবং রাইট মি, আমাকেও কী করবা, চিঠি লিখবা যখন ইউ হ্যাভ দ্য টাইম, যখন তোমার সময় পাবা। অ্যান্ড গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, এবং তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানিও। কি বললো? লাভ ফ্রম রবি, ঠিক আছে, লাভ ফ্রম রবি, ভালোবাসা রইল রবি। তাহলে দেখো এই যে রিড দ্য সাইলেন্টলি টু নো হোয়াট হ্যাপেন্ড টু জহির আলী, তাহলে এইটা কি বলতেছে? জহির আলী কি বললো? ভালোবাসা রইল রবি। তো এটা কি বললো দেখো, যে এনাকে হচ্ছে সোহেলকে কি করলো, এই যে তার যে ঘটনাগুলা সেগুলো হচ্ছে সে বললো, বর্ণনা। শুরু হয়েছিল কি দিয়ে দেখো, শুরু হয়েছিল যে তার যে লেটার, চিঠির উত্তরটা সে দ্রুত দিতে পারে নাই, কেন লেট করে দিছে সেই ঘটনা থেকে আস্তে আস্তে সেই ঘটনাকে বর্ণনা করে লাস্টে শেষ করছে কি করে, যে সে কীভাবে এই সিচুয়েশন থেকে, অবস্থা থেকে আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করতেছে, রিকভার করে কাটিয়ে ওঠার চেষ্টা করতেছে সেটা। এবং তাকে বলল যে তোমার যদি সময় পাও তাহলে আমাকে তুমি চিঠি পাঠিও, ঠিক আছে, চিঠি লিখে পাঠিও। লাভ ফ্রম রবি। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমাদের যে এখানে টিক টিক দ্য বেস্ট অ্যান্সার, তারপর হচ্ছে কোশ্চেন অ্যান্সার দ্য কোশ্চেন্স, এই পার্টগুলো দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।